আমাদের ঢাকা ভূমিকম্প জোনের মধ্যে একটা ভূমিকম্প অ্যালার্ম প্রত্যেকটা বিল্ডিংয়ে দেওয়া উচিত। ফার্স্ট একটু কস্ট হবে, যখন এটা পপুলার হয়ে যাবে তখন আস্তে আস্তে কস্টটা কমে যাবে। আমরা 3 জন মিলে কাজটা করেছি। ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ড বা মিনিট পূর্বে এটি আমাদেরকে সংকেত জারি করে। এর ফলে আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য কিছু সময় পেয়ে থাকি। এই সময়ের মধ্যে আমরা নিরাপদ কোনো স্থানে অথবা ঘরের মধ্যে নিরাপদ কোনো স্থানে আমরা বসে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ড পূর্বে আমাদের অ্যালার্মটি বেজে ওঠে, ঠিক এভাবে বেজে ওঠে। এর ফলে আমরা বুঝতে পারি এবং আমাদেরকে প্রোটেক্ট করতে পারি। এটি হচ্ছে আমাদের প্রজেক্ট। এই অ্যালার্মটা আসলে কিভাবে বাজে, প্রযুক্তিটা কিভাবে কাজ করে? মানে অ্যালার্মটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র যখন টেকটনিক প্লেটগুলো নাড়াচড়া করে তখন এই অ্যালার্মটি বেজে ওঠে। এটি আমাদেরকে সংকেত জারি করে। এটি বিল্ডিংয়ের নিচে ভূগর্ভে থাকে। তারপরে যখন টেকটনিক প্লেটগুলো একটার সাথে একটা ঘর্ষণ করে তখন অ্যালার্মগুলো বেজে ওঠে এবং ভূমিকম্পের কয়েক সেকেন্ড বা মিনিট পূর্বে অ্যালার্মটি বেজে ওঠে। সিগন্যালটা আমাদের বাসার সাথে ফিট করা থাকে, প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে সাথে ফিট করা থাকে। বিল্ডিংয়ের একদম নিচে বেসমেন্টে এটা ফিট করা থাকে। যখন হ্যাঁ, নিচ থেকে সিগন্যালটা অনেক জোরে জোরে সিগন্যাল দেয়। অ্যান্ড ভূমিকম্প হওয়ার আগে আমরা মানে পাবলিকলি অ্যাপ্লাই করতে চাচ্ছি, মানে আমাদের এই কনসেপ্টটা আমরা দিতে চাচ্ছি। তো মানে এটা যদি আমরা করি তাহলে ফার্স্ট একটু কস্ট হবে, কিন্তু যখন এটা পপুলার হয়ে যাবে তখন আস্তে আস্তে কস্টটা কমে যাবে। আমাদের ধারণা কস্ট আনুমানিক 50,000 আপ তো হবে। আমরা 3 জন মিলে কাজটা করেছি। ভূমিকম্প নিয়ে আসলে কেন বা আইডিয়াটা কোথা থেকে আসে? মানে লাইক অনেক দেখছি যে ভূমিকম্প হলে মানুষের অনেক বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়, মানুষের ইভেন লাইফের উপর দিয়ে যায়। মানে আমাদের ঢাকা ভূমিকম্প জোনের মধ্যে একটা, আতঙ্ক জোনের মধ্যে একটা আছে। দ্যাটস ওয়াই আমাদের এই আইডিয়াটা আসছে যে ভূমিকম্প যাতে আমরা ভূমিকম্পের সময় সতর্ক হতে পারি এরকম একটা প্রজেক্ট করলে, স্পেশালি জাপান তো ভূমিকম্পের দেশ, জাপান তারপরে মিয়ানমার যেসব দ্বীপ এলাকা ওই জায়গায় বিল্ডিংগুলোতে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলি যে ভূমিকম্প অ্যালার্ম প্রত্যেকটা বিল্ডিংয়ে দেওয়া উচিত জাপানের, বা আমাদের দেশেও করা উচিত। আমাদের দেশেও ভূমিকম্পর মানে একটা রিস্কের একটা জোনে আছে। তো আমি মনে করি যে জাপান বা দ্বীপ দেশগুলো যে ওইটাতে ভূমিকম্প মাস্ট বি, প্রতিটা বিল্ডিংয়ে ভূমিকম্প অ্যালার্ম থাকাটা জরুরি। মানে হ্যাঁ, তারা জানে, জাপান এটা নিয়ে আলোচনা করতেছে। কিছু কিছু বিল্ডিংয়েও আছে হয়তো, মানে কিছু বিল্ডিংয়েও হয়তো তারা এটা নিয়ে একটা মানে কনসেপ্ট দিচ্ছে অ্যান্ড ওইটা সম্পর্কে ওরা কাজ করে যাচ্ছে। মানে আমরা তো মানে কনসেপ্টটা দিচ্ছি, বাট এই মেশিনটা রিয়েল লাইফে মানে কমপ্লিট করতে কতক্ষণ লাগবে এই সম্পর্কে এতটা আইডিয়া দিতে পারছি না। এক্সপেরিমেন্ট এখনও করা হয় না। মানে আমরা আমাদের কনসেপ্টটা শুধু জাস্ট প্রজেক্টের মাধ্যমে প্রেজেন্ট করছি।